ঘটনাটা সামনে এসেছে, তাতে যা কিছু করি না কেন তা কম হয়ে যাবে। তো কিন্তু আমরা বুদ্ধিজীবী যারাই ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন, কতিপয় শাসক দলের পক্ষ নেওয়া বুদ্ধিজীবী বাদ দিয়ে এক চার্জশিট দাখিল করেছে, সিবিআই এক রিপোর্ট পেশ করেছে উচ্চ ন্যায়ালয়ের কাছে। সে সকলেই আজ ধোয়া তুলসী পাতায় পরিণত হয়েছে। তো এর প্রতিবাদ করতে হবে। আমার আগের বক্তা বলছিলেন শাস্তি চাই এবং বিচার চাই। তো সিবিআই, আজকে সিবিআই শাসক দলের নির্দেশে তাকে ধিক্কার জানিয়ে আর একবার নন্দীগ্রামের সেই সমস্ত বীর মানব জাতি বেঁচে থাকবে ততদিন স্মরণ রাখবে মানব জাতি, এই তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এ নিয়ে কিছু কিছু প্রশ্ন আমাদের মধ্যে সময় সন্দেহ হয়, আবার সেটা মিলিয়ে যায়। এইরকম দোলাচলে প্রথমে সিঙ্গুর, তারপরে নন্দীগ্রাম, সেই মানুষগুলি একটা চাবুকের সাহায্যে বলতে গেলে ছিলাম বিজ্ঞান দিয়ে, অর্থনীতি দিয়ে, কিন্তু এই যে চুরি, এই যে ডাকাতি, এই যে রাহাজানি, প্রত্যক্ষদর্শীদের বিবরণ যা শুনেছি সে সমস্তই মিথ্যা, সে সমস্তই মায়া। ঘটেছিল নাকি অন্য কিছু যা দেখেনি কেউ, শোনেনি কেউ। সেটাই আমাদের খাঁচাবন্দি গোটা পাখি বললেন এবং আমাদের সেটাই বিশ্বাস করে নিতে হবে বলে একটা চিঠি উঠল। কিন্তু আমরা তা পারি না, সমস্তটাই মিথ্যা সাজানো এই সিবিআই রিপোর্ট। আমরা চাই সে আমাদের আগের যে দাবি সেগুলো পূরণ করার জন্য যার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত তারা তা করবেন। তাদের কাছে এই দাবি রইল, পেশ করা হলো এবং সেটা নিয়ে নিশ্চয়ই যথাযথভাবে আন্দোলন চালানো হবে।